ছড়ানো হচ্ছে। নারীকে বহুভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং বাধাহীনভাবেই তারা সমাজে এই সকল অপকর্ম সাধন করতে পারছে, যা তাদের আরও বেপরোয়া করে তুলেছে। নারীর অগ্রগতিকে বাধা দেওয়ার লক্ষ্যে ভীতির পরিবেশ তৈরির জন্য এই ধরনের অপচেষ্টা চলছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2025 সালের মার্চ মাসে মহিলা পরিষদের সংরক্ষিত 15টি পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমরা দেখেছি মোট 442 জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে 125 জন, কন্যা সহ 163 জন। তার মধ্যে 18 জন কন্যা সহ 36 জন দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হয়েছে। 2 জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 2 জন কন্যা ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এছাড়াও 55 জন কন্যা সহ 70 জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে নারী ও কন্যার প্রতি সহিংসতার মাত্রা ক্রমবর্ধমান হারে বেড়েই চলছে। 18 বছরের নিচে কন্যা শিশুর উপর সহিংসতার মাত্রা পূর্বের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি। অন্যদিকে ধর্ষণ ও নারীর প্রতি যৌন সহিংসতার বিচারে দীর্ঘসূত্রিতা হ্রাসের ক্ষেত্রে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি দণ্ডপ্রাপ্ত আসামিরা কারাগার থেকে বেরিয়ে যাচ্ছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবরার ফাহাদ হত্যা পালিয়ে যাচ্ছে। শিশু ধর্ষণের আলোচিত ঘটনার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামিনে মুক্তি পাচ্ছে। এটা দিনাজপুরের ঘটনা। সারা দেশে ছিনতাই সহ অপহরণ, খুন অনেক বৃদ্ধি পেয়েছে, যার ফলে নারী সহ সকল মানুষ নিরাপত্তাহীন বিপন্ন বোধ করছে। সাংবাদিক বন্ধুগণ, সাম্প্রতিক নারী বিদ্বেষী অপসংস্কৃতির প্রভাব এদেশের নারী জাগরণের পথিকৃৎ রুকেয়া সাখাওয়াত হোসেনের প্রতিও পরিলক্ষিত হয়। যেমন রুকেয়া সাখাওয়াত হোসেনের প্রতিকৃতিতে কালি লেপন, রংপুরে রুকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য আন্দোলন। আমরা মনে করি রুকেয়া সাখাওয়াত হোসেন সমাজের অচলতা ব্যঙ্গে নারীদের আলোর পথের সন্ধান দিয়েছেন। তিনি সমাজের অবরোধ ভাঙার জন্য, নারীর মর্যাদা প্রতিষ্ঠার জন্য, নারী মুক্তির জন্য আজীবন যে সংগ্রাম করে গেছেন, তারই ফলশ্রুতিতে আজ লক্ষ লক্ষ নারী শিক্ষা, খেলাধুলা, জ্ঞান চর্চা সহ বিভিন্ন পেশায় এসে সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারছে। তাকে অবমাননা ও নারীর প্রতি সহিংসতা ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে নারী সমাজের অগ্রযাত্রা ব্যাহত করে নারী সমাজকে গৃহকোণে ঠেলে দেওয়ার বার্তা ছড়ানোর যে অপচেষ্টা করা হচ্ছে, বাংলাদেশের নারী সমাজ তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং সকলকে এই বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে রুকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল সহ নারী জাগরণের প্রতিকৃতদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা অক্ষুণ্ণ রাখার জোর দাবি জানাচ্ছে। সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নারীর জন্য 60% কোটা বহাল ছিল, কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ খসড়া প্রজ্ঞাপনে এই বিধান রহিত করা হয়েছে, যা কিনা নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষাকে অগ্রসর করার জন্য অসঙ্গতিপূর্ণ। বাংলাদেশ মহিলা পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ নীতিমালা 2025 এই নারী কোটা বহাল রাখার দাবি জানায়। আমরা আরও লক্ষ্য করলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে শেখ হাসিনা হলের নাম ফলক ও হলের অভ্যন্তরে থাকা ভাস্কর্য ভাঙ্গার চেষ্টার সময় ছাত্রী হলে সংঘবদ্ধ ছাত্রদের অনুপ্রবেশে বাধা দেওয়ার অজুহাতে ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এবং পর্যালোচনা ছাড়াই 10 জন ছাত্রীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে বুরকা না পরার অজুহাত তুলে এবং বিশেষ পরীক্ষায় যোগ্যতার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হওয়া সত্ত্বেও শুধুমাত্র নারী হওয়ার কারণে তাকে প্রকাশ্যে অপমান করে উপজেলা কার্যালয় থেকে জোরপূর্বক বের করে দেয় একদল উশৃঙ্খল জনগোষ্ঠী। এছাড়াও আমরা লক্ষ্য করলাম জয়পুরহাটে নারী দলের ফুটবলার খেলার আয়োজনে ভাঙচুর, মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে হত্যা সহ বিভিন্ন ধরনের সহিংসতার ঘটনা আমাদের সমাজে ক্রমেই ঘটেই চলছে। এই ধরনের নারী বিদ্বেষী অগ্রহণযোগ্য আচরণের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। আমরা লক্ষ্য করছি গার্মেন্টস শিল্পে নারীর অংশগ্রহণ ক্রমশই হ্রাস পাচ্ছে।
শ্রমজীবী নারীরা চরম দুর্দশার মধ্যে রয়েছে। কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব, চাকরিচ্যুতি, কর্মসংস্থানের অভাব, বেতন ভাতা প্রাপ্তিতে অনিশ্চয়তা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। শ্রমজীবী নারীদের দুর্দশা মোচনে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার। প্রিয় বন্ধুগণ, বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছেন। নারী সমাজের দীর্ঘদিনের দাবি দেওয়া নিয়ে নারী সমাজের পক্ষ থেকে নারী বিষয়ক সংস্কার কমিশন বিভিন্ন সুপারিশ সমূহ বিভিন্ন মাননীয় উপদেষ্টার নিকট প্রদান করেছেন, যেখানে দেশের গত 5 দশকে নারী আন্দোলনের অবাস্তবায়িত মূল দাবি সমূহের প্রতিফলন ঘটেছে, যা নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখবে।